গুড মর্নিং এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল দেখো আনাজ কেটে নিয়েছি। আজকে উচ্ছে ভাজা হবে, ডিমের ঝোল রান্না হবে, আর আলু ভাতে দিয়েছি। জানি না বেলায় কী হবে, হয়তো মাছ এনে মাছের ঝোল করা হবে। তো যাই হবে হবে। এখন দেখো আমি এই ভাতটুকু করে নিচ্ছি। তো এখানে ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে। আর এখানে দেখো আমি আলুগুলোকে এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ডিমটা বার করে ডিমটা ভেজে তরকারিটাকে সাঁতলে নেবো। তো এখানে আলুগুলোকে প্রথমে ভালো করে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে দেখো পেঁয়াজটা করে নিচ্ছি। আজকে টমেটো নেই, টমেটো ছাড়াই ডিমের তরকারি করব। তো এই তো রান্নাবান্না করে নিচ্ছি, তাড়াহুড়ো করেই করছি। তার কারণ মিষ্টি কাল দুদিন ধরে ঘুম থেকে উঠে পড়ছে সকাল সকাল, তো তাড়াতাড়ি ওর কাছে যাতে যেতে পারি, তো সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তাই জন্য প্রেশার কুকারে করেই করে নেব, যাতে সময়টা বেঁচে যায় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো সেই জন্যই দেখো এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখনও কিন্তু ডিমটা বার করিনি, ডিমটা একটু হতে দিলাম। তার কারণটা হচ্ছে যাতে ভালোভাবে সেদ্ধ হয়, তো সেই জন্য ডিমটা এখনও বার করিনি। ডিমটা লাস্টে ভেজে তরকারিটা ঢেলে দেবো। তো এখানে দেখো আলুটা কষিয়ে এখন প্রেশার কুকারে চাপিয়ে দেবো। আলুটা ভালো মতো করে কষে এলে তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। তো মিষ্টির শরীরটা একটু ঠিক আছে, তাই জন্য আজকে একটু ভিডিও করেছি আমি। এখানে দেখো তরকারিটা করে নিয়েছি, প্রেসার কুকারটা খুলে রেখে দিয়েছি। দেখতেই পেলে তরকারিটা ঢেলে উপর করে রেখেছি। এখানে ভাতটাও উপর করে দিয়েছি। আর শুধু বাকি আছে উচ্ছে ভাজা। ওটা যেহেতু তেতো জিনিস, তাই জন্য ওটাকে লাস্টেই ভাজবো, অল্প করে তেল দিয়ে। তো এখন দেখো ভাজছি। তো এই যে অনেকটাই উচ্ছে ভাজা, এটা হচ্ছে দোকানদার ফ্রিজে দিয়েছে আর কি। তো মানে খারাপ হয়ে যাচ্ছিলো, তো বেছে বেছে ভালো ভালোগুলোকে দিয়ে দিয়েছে। তো সেই জন্য দেখো সব কটাই কাটা হয়েছে, অল্প কিছু রয়েছে। রান্নাবান্না করে রেখে ওই ঘরে গিয়েছিলাম। ও যে ঘুমোচ্ছে, মানে ভালোভাবে যে ঘুমিয়ে আছে, এটা দেখে আমার যে কী শান্তি হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি। কারণ 3 দিন ভোর ও শুধু ভোরবেলা উঠে পড়ছে। ওর শরীরে কষ্ট হচ্ছে, ও বলতে পারছে না কি কষ্ট হচ্ছে, কান্নাকাটি করছে। আর রুদ্র আমাকে ডাকছে না, তার কারণ হচ্ছে আমি এখানে রান্না করছি। তো রান্না করতে করতে আবার হঠাৎ চলে যাব, বাড়িতে কেউ নেই, রান্নাটাও তো করে দিতে হবে, হয়তো কাজে যাবে খাবারটা নিয়ে। তো রুদ্র একাই সামলাচ্ছে, মানে ওই টাইমটুকু যতক্ষণ আমি রান্না করি। সকালবেলা ওই 5:30টার সময় চলে আসি, 7টার সময় যাই, কখনো কখনো 7:30 বেজে যায় রান্না যদি বেশি থাকে। তো এই টাইমটা, তো আজকে যে আমি গিয়েছিলাম নাতা দিতে, রান্না করে নিয়ে তারপর ওই ঘরে নাতা দিতে যাই, আবার চান টান করে আবার পুজো দিতে যাই। তো গিয়ে দেখছি ঘুমোচ্ছে, রুদ্র ঘুমোচ্ছে। তো মানে শরীরটা হয়তো একটু ভালো আছে, সেজন্য ঘুমোচ্ছে। তো যাই হোক, আমি এটা দেখে ভীষণই শান্তি পেয়েছি। তো মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরছে, তো যাই হোক ঘুমোচ্ছে। তো চল আমি চানটা করে নিই, জল এসে গেছে, 7:10 হয়ে গেছে। চানটা করে নিয়ে আবার ওই ঘরে যাব। তো তোমাদেরকে এই কথাটা বলতে এলাম, মানে আমার যে কি রিলিফ হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 3 দিন ভোর যা দেখেছি, তো সেটা দেখে অন্যরকম কিছু দেখতে পেলে ভালোই লাগে, তাই না? তো এখানে দেখো এই যে ক্যালেন্ডারটা কিভাবে ছিঁড়ে দিয়েছে কালকে মিষ্টি। তো ওটা ওর খেলা, এইটা নিয়েই টাটানি করবে। তো এটাকে মানে ভালো ক্যালেন্ডার এবছরের, এটাকে ছিঁড়ে দিয়েছে, যে আমার দরকারি ক্যালেন্ডার। তো তাই জন্য এরকমভাবেই রেখে দিয়েছি। এটাকে ভাবছি সেলুটেপ দিয়ে আটকে রাখবো, দেখি কী করা যায়। তো চলো আমি চানটা করে নিই, অনেক কাচাকুচি আছে, কাচাকুচিগুলো করে নিই, পরে কথা হবে বলে তোমাদের সাথে আর কোনো রকম মানে দেখাই করিনি। এখন দেখো মিষ্টি ঘুম থেকে উঠেছে, 11টা বাজে। ওকে একটু পটিতে বসিয়েছি, আগে পটি হয়ে গেছে ওর, কিন্তু এখন তাও আবার বসালাম। তো পটিটা একটু ধরেছে, একটু ঠিকঠাক করছে। এখন দেখো ও মানে টয়লেট করতে বসেছে, সবাই ঘুম থেকে উঠেছে, তো তাই জন্য বসালাম। অনেকক্ষণ থেকে বসে আছে, এরকম করছে, খেলাধুলা করছে, হাসছে, খালি হাসছে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো দেখো ও যে আলোটা আছে, ফ্ল্যাশটা, ওর খালি ওটাই ধরতে যাচ্ছে খালি। আর এই টাইমটা দেখো ওকে খুব জোর করে কোনো রকমে একটু খাওয়ানো হয়েছে। তো একটু মাছ এনেছিল, মাছ দিয়ে ঝোল করা হয়েছিল পেঁপে দিয়ে, তো ঝোল দিয়ে ওকে অল্প করে ভাত মাখিয়েছিলাম, সেটাকে অনেকক্ষণ থেকে খাইয়েছি। খাওয়ানোর পরে ও দেখো এখন খেলা করছে। ওষুধটা দিচ্ছি, ভিটামিনটা একদমই খেতে চাইছে না, যেটা ওর খাওয়াটা দরকার, যেটা খেলে খিদে পাবে, তো সেটা একদমই খেতে চাইছে না। আর যে ও মানে পটির ওষুধটা, ওটা কিন্তু খেয়ে নিচ্ছে, ওটা যেহেতু মিষ্টি আর ভিটামিনটা একটু ঝাঁঝালো মতো বলে খেতে চাইছে না। তবু জোর করে করে যতটা পেরেছি খাওয়াতে চেষ্টা করেছি। আর খুবই কান্নাকাটি করে ওরকম, মানে জোর করে খাওয়াতে গেলে। তো যাই হোক, এখানটা দেখো এখন খেলা করছে, একাই নিজের মতো করে খেলা করছে।
তো এই টাইমটায় খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমি এখন একটু পরে খাবো, খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর এটা হচ্ছে বিকালবেলা। তো বিকালবেলাও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে এখানে দেখো খেলা করছে। তো খেলতে খেলতেও একটু বিরক্ত বোধ করছিল বিকালের দিকটায়। তো বিকালে একটু সুজি করেছিলাম, তবে সুজিটা খেয়েছে, তবে অনেকক্ষণ থেকে খাওয়াতে হয়েছে তবে খেয়েছে। আর যে পরিমাণে সুজি করতাম একদমই পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ খেতে পারছে না বলে। আর এখানে দেখো ও ইচ্ছা করে কাঁদার অভিনয় করছে, তো তোমরা একটু পরেই শুনতে পাবে। কদিন ভোর আমাদের এখানে সন্ধেবেলাও জল দিচ্ছে, ভোরবেলাও জল দিচ্ছে, রাত্রিবেলাও জল দিচ্ছে। তাই জন্য জল ছিল বলে বাসনগুলোকে নিয়ে এলাম মাজবো বলে। রোজই মেজে রাখি, তবে আজকে জলের জন্যই তাড়াতাড়ি করে এলাম, এসে দেখি জল চলে গেছে। তো এসেছি যেখানে মেজে নিই। তো এখন দেখো ভালো করে বাসনগুলোকে মেজে নিচ্ছি, যেটা ও টিফিন নিয়ে গেছিলো তো সেটা মেজে রেখে দেবো কালকে, যাতে সকালে কাজটা একটু কম থাকে। যেহেতু সকালে রান্না করতে হয় তাই প্রতিদিন সকালে বাসনটা মেজেই রাখি আমি। আর ঘরটা ঝাঁট দেওয়া থাকে, আর ওর মা খালি নাতাটুকু দেয়, দিয়ে চলে যায়, তারপরে আমি রান্নাটা এসে করি। তো এই তো তাই কালকে রান্না নেই রবিবার, তাও আজকে বাসনগুলোকে মেজে রাখলাম, কাজটা একটু এগিয়ে রাখলাম। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে যদি চ্যানেল নতুন হয়ে থাকো। আর কালকে থেকে আবার নতুন ভিডিও দেবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন একটা সকালে। সবাইকে গুড নাইট।